আসসালামু আলাইকুম। আজকে আমি তেঁতুলের মোরব্বা বানাবো। এই লোভনীয় মোরব্বাটা কিভাবে বানাবো চলেন দেখে নিই। তেঁতুলের মোরব্বাটা বানানোর জন্য অবশ্যই আমি কাঁচা তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে আমি ডিপ করে নিব। তেঁতুলগুলোকে আমি ডিপে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত না ডিপ হয়েছে। আমি ডিপ থেকে বের করে নিয়ে এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব আর নর্মাল করে নিব। আমি ধুয়ে নিয়েছি আর নর্মাল করে নিয়েছি। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। তেঁতুলের এই কাঁচা তেঁতুলটা ডিপে রাখার মূল কারণ হচ্ছে ডিপ থেকে বের করার পর খোসাটা ছাড়াতে খুবই সহজ হয় এই জন্য। তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি এখানে খোসা ছাড়ানোর সময় বুঝতে পেরেছি এই তেঁতুলগুলো একটু বেশিই পাকা ছিল। আপনারা চেষ্টা করবেন আর একটু কাঁচা তেঁতুল নেওয়ার জন্য, এতে করে আপনার তেঁতুলটার বিচিটা বের করতে একটু সহজ হবে। তবে আমার এই বিচিটা বের করতে একটু অনেক কষ্ট হয়নি, সহজই হয়েছে। তবে একটু তেঁতুলগুলো থেতলে গিয়েছিল। তবে দেখলে বুঝবেন না, অনেক সুন্দর হয়েছিল খেতে, কিন্তু এতে টেস্টের কোনো কম হয়নি, অবশ্যই অনেক মজা হয়েছে। আমি দেখেন বিচিগুলো বের করে নিচ্ছি। মাঝখান থেকে আমি একটু চিড়ে নিয়ে তেঁতুলের বিচিগুলো বের করে নিচ্ছি। এভাবে মাঝখান থেকে চিড়ে নিতে হবে, তারপরে আলতোভাবে বের করে নিতে হবে। যেহেতু একটু বেশি পেকে গিয়েছে, আমার একটু বের করতে কষ্ট হয়েছে, তাছাড়া কিছু না। দেখেন এভাবে করে বের করে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই বাসাতে এই মোরব্বাটা বানানোর চেষ্টা করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। দেখেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে চাপ দিলেও বিচিগুলো বের হয়ে আসবে। হালকাভাবে এই দেখেন চাপ দিচ্ছি, বের হয়ে এসেছে বিচিগুলো। এভাবে আমি সবগুলো তেঁতুলের থেকে বিচিগুলো বের করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব চিনি। আমি চিনিটা মাখিয়ে একটু রেখে দিচ্ছি। আমাদের হাতে বেশি সময় নেই, এই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারিনি চিনিটা মাখিয়ে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই চিনিটা গলে যাওয়া পর্যন্ত মাখিয়ে রাখবেন। আমি চিনিটাকে একটু হালকা মাখিয়েই এটাকে রান্না প্রসেসিংয়ে চলে যাব। দেখেন আমি এভাবে আলতোভাবে মাখিয়ে নিলাম চিনিটা তেঁতুলের সাথে। এখন আমি একটা প্যানের মধ্যে তেঁতুলগুলোকে দিয়ে দিব। এখন আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়ব যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ক্যারামেল না হয়ে যাচ্ছে। এই চিনিগুলো গলে ক্যারামেল মতো হয়ে গেলে হবে কি, আপনার মোরব্বাটার কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি চুলার জালটা একদম মৃদু রেখে চিনিগুলোকে ক্যারামেল করে নিয়েছি। হালকা একটু পানি দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটু নেড়ে পানিটাকে একটু হালকাভাবে ফুটিয়ে নিব। আমি এই চিনিগুলো তেঁতুলের মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়ব। এখন আমি আর একটু চিনি দিয়ে দিব। দেওয়ার পরে ঢেকে ঢেকে আমি পুরো তেঁতুলটাকে সেদ্ধ করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত তেঁতুলটা রান্না করব যতক্ষণ পর্যন্ত তেঁতুলের মধ্যে পুরো চিনির সিরামটা ঢুকে না যাচ্ছে। দেখেন আমি এভাবেই ঢেকে ঢেকে তেঁতুলগুলোকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরপর আলতোভাবে নেড়ে দিতে হবে। বুঝতেই পারছেন। আর এইভাবে তেঁতুলের মোরব্বাটা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা। মানে যারা খেতে চায় না তারাও খেতে চাইবে। আমার ছোট বাচ্চা, এটা তো আমি এটা মোরব্বাটা বানানোর পরেই এটা শেষ হয়ে গিয়েছে। আমি যে একটু রেখে খাবো এটা কিন্তু হয়নি, এত মজা হয়, এত লোভনীয় এটা। আমি তেঁতুলটাকে নামিয়ে সারা রাত রেস্টে রেখেছিলাম। তারপরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।